যারা সরকার পক্ষ হয়ে কাজ করবে, নিরপেক্ষভাবে কাজ করবে, তাদের তো ট্রান্সফার হবেই। যে অফিসারকেই পাঠান তারা সবাই আমাদের হয়েই কাজ করবে। নির্বাচন কমিশনের একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত। একদিকে দীর্ঘ কয়েক বছর পর পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে 2 দফায়, অন্যদিকে ভোট ঘোষণা হতে না হতেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজির পদে অপসারণ। জানি এখনো উত্তাল রাজ্য রাজনীতি। তবে অতীতে বারবার দেখা গেছে ভোটের সময় নির্বাচন কমিশন একাধিক পুলিশ কর্তা ও আমলাকে সরিয়ে দিলেও ভোট মিটে যেতেই হয় তাদের আগের পদে ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবা তাদের এমন পদ দেওয়া হয়েছে যা কার্যত প্রমোশনের শামিল। এবারেও আইএএস আইপিএস বদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসারকেই পাঠান তারা সবাই আমাদের হয়েই কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, বাংলার হয়ে কাজ করবে। বিজেপির কথায় ডিএম চেঞ্জ করবেন, এসপি চেঞ্জ করবেন, আইসি চেঞ্জ করবেন 1.5 মাসের জন্য, তারপর মনুষ্যত্ব কিন্তু চেঞ্জ করতে পারবেন না। নির্বাচন কমিশনের একের পর এক আমলা ও পুলিশ কর্তাকে অপসারণের প্রসঙ্গ সোমবার রাজ্যসভায় তোলেন তৃণমূল সাংসদরা। Sir, in the dead of night, the chief secretary, the principal secretary, the home secretary have been removed by the election commission. Sir, they have all the power. They have all the power to do it. Sir, they have all the power to do it. They can also say, I'm wearing a blue shirt and not a white shirt. No disturbing the house. In protest against what the chief election commissioner is doing, we, my party, the All India Trinamool Congress, is walking out for the day. তো বাংলা তো অন্য জায়গার থেকে একটু আলাদা। তো এখানে প্রিপোল ভায়োলেন্স, ভোট চলাকালীন ভায়োলেন্স, পোস্টপোল ভায়োলেন্স, তিনটেই এখানে হয়। ফলে সেখানে 5 জন হলো কি 25 জন হলো সেটা বিচার্য বিষয় আমাদের কাছে নয়। পশ্চিমবঙ্গের মানুষই এখন তৃণমূলের কাছ থেকে ওয়াকআউট করে চলে গেছে। শুধুমাত্র কয়েকজন পুলিশ কর্তাকে অপসারণ করেই থেমে থাকেনি নির্বাচন কমিশন। 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে যে এলাকায় অশান্তি হয়েছিল সেখানে কোন কোন পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন এবার তাদের তালিকাও রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার যেটা আছে ওপিনিয়ন আছে কি প্রায় আজকে 20 লাখ আজকে মধ্যে যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে। আমরা চাইছি বৈধ ভোটার ভোট দিক, সে যে দলেরই হোক। যারা এখনো বাইরে আছে তাদের মধ্যে আমাদের প্রার্থী পদের লোকেরাও আছে। আর কবে, আর কতদিন লাগবে বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে? ভোট ঘোষণা হয়ে যাবার পর এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক যে হিসেব দিচ্ছেন তাতে এখনো বাকি প্রায় 40 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ। আমাদের 60,06,675 ভোটার্স অ্যাডজুডিকেশনে আছে। আমার যেটা আছে ওপিনিয়ন আছে কি প্রায় আজকে 20 লাখ আজকে মধ্যে যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে, প্রায় 1/3 যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে। 705 অনারেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস অ্যাডজুডিকেশন করছেন আর এক দিনে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ হচ্ছে। তো আজকে 20 লাখ মধ্যে যেটা হয়ে যাবে আর আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি তাড়াতাড়ি যেটা আছে নিষ্পত্তি হোক। প্রথম দফার ভোটের আগে কি ভাগ্য নির্ধারণের কাজ শেষ হবে, নাকি কোনো যোগ্য ভোটার হয়তো এবার ভোটই দিতে পারবেন না? এই নিয়ে সোমবারের সর্বদল বৈঠকে তুলকালাম হয়। জ্বলন্ত যে প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যাডজুডিকেশনে যে লিস্ট রয়েছে 60 লক্ষ প্লাস, তাদের যে ভোটার তালিকাতে তাদের নাম দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কিন্তু অ্যাডজুডিকেশন দেখছে তার উপরে দেয়া আছে, সেটা নিয়ে বিশেষভাবে চিন্তিত। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে ত্রিস্তরীয় নজরদারির পাশাপাশি ওয়েবকাস্টিং এও বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। প্রত্যেক পুলিশ ডিস্ট্রিক্টে 2 জন পুলিশ অবজারভার থাকবে, এখানে অবজারভার দেবে, এক্সট্রা লাগবে আর অবজারভার দেওয়া হবে, ডেডিকেটেড পুলিশ অফিসার দেওয়া হবে, ডেডিকেটেড প্রয়োজন হবে সিএপিএফ অফিসার দেওয়া হবে। বিচারকরা খেতেই চলেছেন, বিবেচনাও চলছে তো চলছেই। এর শেষ কবে? ভোটের আগে নাকি ভোটের পরও ভোটার নির্ধারণ চলবে? রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।